হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহ তাআলার উপর অটল বিশ্বাসী ছিলেন, সত্যের সাধক, দুনিয়া ত্যাগী ছিলেন। তার পিতা হযরত ইসমাইল রহমতুল্লাহি আলাইহি খুব গরিব ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি খুব ধার্মিক ছিলেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সহজে ত্রুটি করতেন না। তিনি এমন গরিব ছিলেন যে ঠিকমতো খাওয়া দাওয়া তো দূরের কথা, প্রায় সময়ই উপোস কাটাতেন। এদিকে আস্তে আস্তে ঘনিয়ে এলো হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা এর জন্মক্ষণ। তার মা প্রসব বেদনায় অস্থির, কিন্তু সে সময়ও ঘরে বাতি জ্বালানোর তেলটুকু পর্যন্ত ছিল না। ইসমাইল তার স্ত্রীকে অন্ধকারে প্রসব বেদনায় কাতরাতে দেখে আর স্থির থাকতে পারলেন না। ছুটে গেলেন প্রতিবেশীর কাছে সাহায্যের আবেদন নিয়ে, কিন্তু কোনো ফল হলো না। নিরাশ হয়ে ফিরে এলেন স্ত্রীর কাছে। কোনো উপায় না দেখে পাক পবিত্র হয়ে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বললেন, হে সৃষ্টিকারী, হে পালনেওয়ালা মাবুদ, আমার প্রতিবেশীরা খালি হাতে ফিরিয়ে দিল, আপনিও যদি আপনার রহমতের দরজা বন্ধ করে খালি হাতে ফিরিয়ে দিন, কার কাছে যাব? কার কাছে হাত তুলব? কে আমার মতো গরিবদেরকে রহমতের কোলে তুলে নিবে? কে সাহায্য করবে? এমন তো আর কেউ নেই। এই মোনাজাত করে 2 চোখের পানি ছেড়ে দিলেন। তার কান্নায় আকাশ জমিনও কান্না জুড়েছিল। এমনকি আল্লাহ তাআলার রহমতের আলোক রশ্মিতে উজ্জ্বল হয়ে উঠল ইসমাইলের ঘর। নারীর 32,000 রগ ছিঁড়ে কঠিন আত্মনাদ ভেদ করে জন্ম নিলেন আল্লাহ তাআলার উপর অটল বিশ্বাসী, সত্যের সাধক, দুনিয়া ত্যাগী হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা। এটি ছিল ইসমাইলের চতুর্থ কন্যা, তাই তার নাম রাখা হলো রাবিয়া, যার অর্থ চতুর্থ। বসরা নগরীতে জন্ম নিলেন বিধায় তার পূর্ণ নাম হলো হযরত রাবিয়া বসরি। বর্তমান যুগে কেন, সে যুগেও নারীদের অবমূল্যায়ন করা হতো। কন্যা সন্তান জন্ম নিয়ে কেউ সহজে মেনে নিত না। কোনো রমণী পরপর 2টা কিংবা 3টা কন্যা সন্তান জন্ম দিলে স্বামী তালাক দিয়ে বিদায় দিত। অথচ সে সময়েও ইসমাইলের স্ত্রীর চতুর্থ কন্যা হযরত রাবিয়া বসরি জন্মগ্রহণ করলেও সৃষ্টিকর্তার প্রতি কোনো অভিযোগ ছিল না। এক এক করে 4টি কন্যা সন্তান মেনে নিলেন। আনন্দ উৎসবে মেতে ওঠে নবজাতক সন্তানের ভবিষ্যৎ। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা এর বাবা হযরত ইসমাইল রহমতুল্লাহি আলাইকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইসমাইল, এ রাবিয়ার ব্যাপারে মনক্ষুণ্ণ হয়ো না, বরং আদর যত্ন করতে থাকো। কেননা এই রাবিয়া সাধারণ কোনো নারী নয়। তিনি আল্লাহ তাআলার মহাব্বতের মাধ্যমে গোটা বিশ্বে পরিচিতি লাভ করবেন। তার সুপারিশে অনেক জাহান্নামী মানুষ জান্নাতে যাবে। আর তুমি আমার নিম্নোক্ত কথাগুলি বস্ত্রার আমিরের কাছে পৌঁছে দিবে। হে আমির, তুমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে 100 বার দুরূদ শরীফ পাঠ করো। জুমার রাতে 400 বার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফের হাদিয়া প্রেরণ করতে থাকো। কিন্তু গত জুমার রাতে তুমি দরুদ শরীফ পড়োনি, এজন্য তোমার কাফফারা হিসাবে 400 দিনার সংবাদ বাহককে কাফফারা দিয়ে দাও। রাবিয়া বসরির পিতা জাগ্রত হয়ে বসরার গভর্নরের কাছে গেলেন। যখন বসরার গভর্নর রাবিয়া বসরির পিতা মারফত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ পেলেন, তখন তিনি সংবাদ পেয়ে খুব আনন্দিত হলেন, এই ভেবে যে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই সংবাদ দিয়েছেন। বসরার গভর্নর তখন শুকরিয়া আদায় হিসাবে 1000 দিনার গরিবদের মাঝে দান করে দিলেন, আর রাবিয়া বসরির পিতাকে 400 দিনার দিলেন। পাশাপাশি রাবিয়া বসরির পিতাকে বললেন, আপনার যখন যা প্রয়োজন হবে সংকোচহীন আমার কাছে চলে আসবেন। কিছুদিন পর রাবিয়া বসরির পিতা ইন্তেকাল করেন, আর ওই সময় বসরাতে দুর্ভিক্ষ প্রচণ্ডভাবে দেখা দেয়। ঘটনাক্রমে রাবিয়া বসরি ওই সময় নিজ বোনদেরকে হারিয়ে ফেলেন। রাবিয়া বসরি যে কাফেলার দিকে যাত্রা করছিলেন, ডাকাত দল সে কাফেলায় লুটপাট করে। যাওয়ার সময় ডাকাত দলদের সর্দার রাবিয়া বসরিকে নিয়ে যায় এবং বাজারে দাসী হিসাবে বিক্রি করে দেয়। রাবিয়া বসরিকে যিনি ক্রয় করেন, তিনি রাবিয়া বসরিকে দিয়ে অত্যন্ত নির্দয়ভাবে কষ্টকর কাজ করাতেন। এত কষ্টের মধ্যেও রাবিয়া বসরি দিনের বেলায় মালিকের কাজ করতেন এবং রাতে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন, আর দিনের বেলায় বেশিরভাগই রোজা রাখতেন। ঘটনাক্রমে একবার রাবিয়া বসরির মালিক অর্ধেক রাতে জাগ্রত হলেন এবং কারো কান্নার শব্দ শুনতে পেয়ে দেখার জন্য গেলেন যে এই রাতের বেলায় কে কান্নাকাটি করছে। মালিক গিয়ে যা দেখলেন তা দেখে আশ্চর্য হলেন। দেখেন যে রাবিয়া বসরি আল্লাহ তাআলার সামনে সিজদারত অবস্থায় অত্যন্ত বিনয়ের সাথে বলছিলেন যে, হে আল্লাহ, আপনি আমার অপরাগত সম্পর্কে ভালো করেই অবগত।
ঘরের কাজকর্ম আমাকে আপনার কাছে আসতে বাধা দেয়। আপনি তো ইবাদত করার জন্য আমাকে আহ্বান করেন, কিন্তু যখন আমি আপনার দরবারে উপস্থিত হই তখন নামাজের সময় চলে যায়। এজন্য আমার এই অপারগতা ক্ষমা করে দিবেন এবং আমার গুনাহগুলিকে মাফ করে দিবেন। এদিকে নিজ দাসীর এই কথাগুলো শুনে তার ইবাদত দেখে মালিকের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে লাগলো। তখন মালিকের সিদ্ধান্ত নিলেন যে এমন আল্লাহওয়ালা বাদীকে দিয়ে আর কাজ করাবেন না, প্রয়োজনে নিজে তার খেদমত করবেন। সকাল হতে মালিক রাবিয়া বস্তির কাছে এলেন এবং নিজের সিদ্ধান্তের কথা বললেন। মালিক বললেন, আজ থেকে আপনি আজাদ, স্বাধীন। এখন থেকে আপনি যদি আমার বাড়িতে বসবাস করেন তাহলে আমার জন্য তা সৌভাগ্যের বিষয় হবে। অন্যথায় আপনি আপনার সিদ্ধান্ত নেয়ার মালিক। যদি আপনার যেতেই হয় তাহলে আমার পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে, তা হলো আমার থেকে সমস্ত বেয়াদবি ক্ষমা করে দিবেন ওই আল্লাহ পাকের ওসিলায় যার ইবাদত আপনি রাত জেগে করে থাকেন।